একটা বিষয়ে আমরা বর্তমান দেখতেছি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে, জমিনের মধ্যে কম্পন, ভূমিকম্প। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ মাফ করে দিক, ওনার কবর জান্নাতের বাগান বানিয়ে দিক, আমিন পড়েন। উনি যখন মারা গেলেন সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ভূমিকম্প হলো, এটা অনেকেই বলছেন, অনেকেই অনুভব করতে পেরেছেন, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কোনো মানুষ মারা গেলে জমিনের মধ্যে ভূমিকম্প হবে, ওই মানুষের জন্য এটা ভুল ধারণা। এটা কি ধারণা? কোনো ব্যক্তির জন্য জমিনের মধ্যে ভূমিকম্প হয় না, কোনো ব্যক্তির জন্য আসমান নড়ে না, সে যত বড় পীর সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, যত বড় আল্লামা হোক না কেন। কিন্তু মুসলমান, এবার আসুন, তিরমিজি মেশকাত শরীফের 151 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, কোন মুমিন ব্যক্তি যখন মারা যায় আসমান কাঁদে, জমিনও তার জন্য কাঁদে। আসমানও কাঁদে, জমিনও তার জন্য কান্না করে, ক্রন্দন করতে থাকে। নিঃসন্দেহে এত মানুষের চোখের পানি, আমার ভাষায় আমি বলি, এটা আমার তামান্না, এটা আমার চাওয়া, আমি আমার ভাষায় বলি, ব্যক্তি সাইদি সাহেবের ভুলভ্রান্তি থাকতে পারে, নিঃসন্দেহে উনি একজন মুমিন, যার জন্য সারা পৃথিবীর মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছে, যার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। মনে রাখবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোন ব্যক্তি যদি চোখের পানি ছেড়ে কান্দে, কোন ব্যক্তির জন্য যদি, আল্লাহর জন্য যদি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি কাঁদে, আল্লাহ তাআলা তাকে কোনোদিন জাহান্নামে দেবে না। নিঃসন্দেহে আমি আশা রাখি আল্লাহ তাআলা একজন মুমিন বান্দা ছিলেন। নাইলে দেখেন, এখানে আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত শিবির নেই, জাতীয় পার্টি নেই, হেফাজত ইসলাম নেই, দাওয়াত তবলিগ নেই, খেলাফত মসজিদ নেই, সব দলের শ্রেণীর মানুষগুলা যে ব্যক্তির জন্য রোনাজারি করে চোখের পানি ছেড়ে কান্দে, সেই ব্যক্তি সাধারণ আমার আপনার মতো এরকম দুর্বল ইমানদার হতেই পারে না। নিঃসন্দেহে ওই ব্যক্তি মুমিন। আমরা মুরব্বীদের মুখে শুনি না যে একটা মসজিদে 40 জন যদি আল্লাহর কাছে দোয়া করে, এই 40 জনের মধ্যে একজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কত লক্ষ কোটি 40,000 গুণ বেশি মানুষ যার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছে, যার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছে, যার জন্য জীবন দিতে তৈরি হয়ে গেছে, এটা কোনো আমার আপনার মতো সাধারণ মানুষ হতে পারে না। এই সম্মান দিয়েছে আল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামাল ওয়ারিসাতুল আম্বিয়া রাসূলুল হাদিস। আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী নিঃসন্দেহে একজন মুমিনকে আমরা হারিয়ে ফেলেছি। বলবেন, মুমিন ব্যক্তি মারা গেলে আসমান কাঁদে, জমিন কাঁদে, এর প্রমাণ কি? এর প্রমাণটা কি? আপনি দেখেন না, মানুষের উচ্চে পড়া ভিড়, উচ্চে পড়া আত্মনাদ, চোখের পানি, এটা কি আমাকে আপনাকে ইঙ্গিত করে না যে ভালোবাসার মানুষটা চলে গেছে? আল্লাহ মনে হয় মুমিনের খাতায় নামটা লিখে ফেলেছে। কথা ঠিক না বে? ঠিক জোরে বলে। মুসলমান ভাই আমার, নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিলেন, দুনিয়ার কোনো মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর প্রিয় কোনো বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য আসমান জমিন কাঁদতে থেকে ক্রন্দন করতে থাকে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করে জানিয়ে দেয়, তিরমিজি মেশকাত শরীফের 151 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দিলেন, কোন মুমিন ব্যক্তি যখন দুনিয়ার বিচরণশীল জমিন থেকে স্থানান্তর হয়ে যায়, পরলৌকিক জীবন গমন করে নেয়, যেইখান থেকে রিজিকের ব্যবস্থা তার জন্য ছিল, ওই রিজিকের দরজা পর্যন্ত তার জন্য কান্দে। যেই জমিনের মধ্যে আল্লাহর গোলাম ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, ইবাদতের মধ্যে শামিল থাকতেন, ওই জমিন পর্যন্ত ওই বান্দার জন্য কান্দতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রহমতের দরজা ক্রন্দন করতে থাকে। আল্লাহ, জমিন থেকে আপনার একজন মুমিন বান্দা বিদায় হয়ে গেল, আল্লাহর
রহমতের দরজা কন্দন করে, আল্লাহর রিজিকের দরজা কন্দন করে। যেই জমিনে সিজদা করে জমিন পর্যন্ত কন্দন করে, আসমান পর্যন্ত কান্দে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত মুমিনের জন্য কন্দন করতে থাকি। প্রক্ষান্তরে কোন বেঈমান মুনাফিক নাফরমান যখন মরে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার ব্যাপারে কোরআন শরীফের বর্ণনা সূরা দুখানের মধ্যে এসেছে, 29 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওই ব্যক্তি, ওই মুনাফিকের জন্য, নাফরমান ব্যক্তির জন্য জমিনও কান্দে না, আসমানও কান্দে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গুনাহ, নিঃসন্দেহে আমরা এখন এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, সারা দুনিয়ার মানুষ একজন ব্যক্তির জন্য যদি পাগল হয়, সারা দুনিয়ার মানুষের পাগলামির কারণে আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। হতে পারে আল্লাহর বান্দাকে শহীদের দরজা দান করেছি। আল্লাহর নবীর একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, নবীজির সাহাবী। তিনি মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজের মধ্যে শরীক হবেন। সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যখন জানাজার নামাজের মধ্যে শরীক হতে যাবেন, আল্লাহ নবী জমিনের মধ্যে পা ফেলতেছেন ছোট্ট ছোট্ট আকারে। কেমন যেন স্বাভাবিকভাবে পা জমিনের মধ্যে ফেলতে পারতেছেন না, কারণটা কি? সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে পা ফেলতে আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি? আপনি এমন করে হাঁটেন কেন? আপনি এত ধীরালু, আস্তে আস্তে ধীরে ধীরে কেন জমিনের মধ্যে পা ফেলতেছেন? এর কারণটা কি? আল্লাহ নবী এবার সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবীরা, জেনে রেখে দাও, আমি জমিনের মধ্যে পা ফেলার জায়গা পর্যন্ত পাচ্ছি না। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আমি যে স্বাভাবিকভাবে পা রাখবো, জমিনের মধ্যে পা রেখে হেঁটে যাব, এই জমিন আমি আমার সামনে, চোখের সামনে দেখি না। এর কারণ হলো কি? কথার তর্জমা হলো কি? আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবীরা, জেনে রেখে দাও, আমি যেখানেই পা ফেলতে চাই সেখানেই দেখতেছি আমার সাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা এত পরিমাণ জমিনের মধ্যে ক্রন্দন করতেছে, আমি আল্লাহ নবী পা ফেলার জায়গা পর্যন্ত পাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে গেলেন। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? এর কারণ কি? আল্লাহর নবী ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার জমিন থেকে কোনো ব্যক্তি যখন মুমিন বান্দা যখন বিদায় হয়ে যায়, এই মুমিন বান্দার জন্য আসমান জমিন রহমতের ফেরেশতারা পর্যন্ত কাঁদতে থাকে, তাদের জন্য, তার জন্য দোয়া মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, এর জন্য আমাদেরকে ইমানের পথে অগ্রণী ভূমিকা পালন করার দরকার আছে না? নাই মুমিন হওয়ার জন্য জোরে বলেন, মুমিন হওয়ার জন্য আমাকে ঈমান গ্রহণ করে ঈমানের পথে অবিচল থাকতে হবে, ঈমানের পথে বিদ্যমান থাকতে হবে, ঈমানের পথ থেকে সরে যাওয়া যাবে না। আমার উপরে যতই আসুক নির্যাতন আর জুলুম আর স্টিমরুলার, আমি আমার ঈমানের পথ থেকে সরে যাব না। এতে যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, এর জন্য রাজি, জীবন দিতে রাজি, সরে যাব না ঈমানের পথ থেকে। মুসলমান ভাইরা আমার, ঈমানের ব্যাপারে মুমিন কাকে বলে? মুমিন যখন বিদায় হয়ে যায়, মুমিনের সামনে আল্লাহর বানানো জান্নাত তখন তুলে ধরা হয়। সুবহানাল্লাহ পড়েন। জালালাইন তাফসীরের কিতাব যেই ব্যক্তি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। আমি এর আগেও মনে হয় বলেছিলাম, আজকে প্রেক্ষাপটের অনুযায়ী আপনাদেরকে ঘটনাটি শোনাইতে চাই। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন।
তিনজন ভাই তিনজন বন্ধু দিনের দাওয়াতের জন্য আল্লাহর জমিনের মধ্যে দিন কায়েমের চেষ্টায় ঘর থেকে রাস্তা অবলম্বন করলো, রাস্তা ধরে নিল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছে। ঘর থেকে বের হয়ে গেল, পথচারীদেরকে দিনের দাওয়াত দেয়, মানুষের দোরগোড়ায় গিয়ে দিনের দাওয়াত দেয়। যাইতে 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 নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশের মধ্যে যখন পদার্পণ করলো, ওই দেশটা হলো খ্রিস্টানদের রাজ্য, ওই দেশের রাজা হলো খ্রিস্টান। ও মুসলমান, কান লাগান, দিলের কান দিয়ে শোনেন, মুমিন কারে কয়, ইমানদার কারে কয়? আমরাও মুমিন, তারাও মুমিন, আমরাও ইমানদার, তারাও ইমানদার। এর পার্থক্য বোঝানোর জন্য ঘটনাটি বলতেছি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, দাওয়াতের কাজ করতে 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 একটি পর্যায়ে গিয়ে খ্রিস্টান রাজার সামনে পড়ে গেল। রাজ্যের মধ্যে পদার্পণ করার করে রাজা, খ্রিস্টান রাজা ধরে ফেললো। ও নওজোয়ান যুবক, এলাকার মধ্যে তোমাদেরকে প্রথম দেখেছি, আর কোনোদিন দেখিনি, তোমরা কি মুসলমান না খ্রিস্টান? বলেন না না, আমরা মুসলমান। কেন এসেছ? তারা একা একা নয়, তিনজন ব্যক্তি একইভাবে একসঙ্গে জবাব দিয়ে দেয়, অপরকে জবাব দিয়ে দেয়, আমরা নিজের স্বার্থের জন্য জমিন সফর করি না, আল্লাহর দিন কায়েমের চেষ্টায় জমিনের মধ্যে আল্লাহর দিন বুলন্দ করার জন্য, দিনের দাওয়াতের জন্য বের হয়ে গেছি। তিনজন ব্যক্তি জবাব দিল। সঙ্গে সঙ্গে খ্রিস্টান রাজা এখন বলতেছে, এ যুবক, তোমাদেরকে বন্দি করা হবে, একটা বিনিময়ে তোমাকে ছেড়ে দিতে পারি, শুধু ছেড়েই দিব না, মোটা অঙ্কের টাকা পয়সা দিব, সরকারি ভাতা তোমাদেরকে দিব। ও যুবক, খ্রিস্টান হয়ে যাও, মুসলমান থেকে ফিরে আসো, খ্রিস্টান হয়ে যাও। তিনজন যুবক রাজাকে সঙ্গে সঙ্গে জবাবে জানিয়ে দেয়, ও খ্রিস্টানের রাজা, সরকারি ভাতা, অনেক টাকা, মোটা অঙ্কের টাকা, দুনিয়া কেন, আসমান দুনিয়া আমাদের এক হাতে দিবা, আর আমাদেরকে বলবা ইমান ছেড়ে দাও, এই আসমান জমিন একদিকে সরে ফেলে দিব, এর ফলে যে ইমান গ্রহণ করেছি, ইমানের পথ থেকে সরে যাব না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, খ্রিস্টানরা যায় এবার সেনাদেরকে অর্ডার করলো, সেনা সদস্য যারা আছো বন্দি করো, তাদের উপরে নির্যাতন চালাও, জুলুম করো, তারা যেন ইমান ছেড়ে দেয়, তারা যেন ইমান ছেড়ে দেয়। না না, এত নির্যাতন জুলুম করা হয়, এত অত্যাচার করা হয়, এরপর তিনজন ব্যক্তির মধ্যে কেউ বলে না ইমান ছেড়ে দেব। হঠাৎ করে এবার রাজা একদিন সামনে হাজির হয়ে বলতেছে, ইমান ছেড়ে দাও, নেইলে তোমাদেরকে হত্যা করে ফেলব। খুঁটির সঙ্গে প্লানের সঙ্গে টান টান করে বেঁধে দেওয়া হলো। ও দুনিয়ার মুসলমান, বেঁধে দেওয়ার পর জল্লাদকে অর্ডার করলো, পাতিলার মধ্যে তেল গরম লাগাও। পাতিলার মধ্যে তেল গরম করতে শুরু করে দিল। এবার খ্রিস্টান রাজা বলতেছে, এ তিনজন পরদেশী যুবক, এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যাও, নাইলে দেখতেছো তেল গরম করা হলো, এই তেলের মধ্যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই যে দেখো তেল গরম, আগুন দেখা যায়। তিনজন যুবক অপটকে বলতেছে, খ্রিস্টান রাজা, জেনে রেখে দাও, তুমি বলতেছো ওইখানে তেল গরম পাতিলা দেখা যায়, আমরা ওইখানে গরম পাতিলা দেখি না, তেল গরম দেখি না, ওইখানে জান্নাত দেখা যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ওইখানে তো জান্নাত দেখা যায়। শোনা মাত্র জল্লাদকে অর্ডার করলো, একজনকে তেলের মধ্যে ছেড়ে দাও, হাত পা বেঁধে তেলের মধ্যে ছেড়ে দাও হলো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোস্তগুলো আলাদা হয়ে যায়, হাড্ডিগুলা কাবাব হয়ে গেল। ও মুসলমান, দুজন ব্যক্তি এখনো জীবিত, আবার ডাক দেওয়া কয়, এখনো সময় আছে, ইমান ছেড়ে দাও, নাইলে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার মুসলমান দুইজন যুবক বলতেছে, আমার বড় ভাই যেইভাবে আল্লাহর জান্নাতের মধ্যে গমন করেছে, তেলের মধ্যে যাইতে দেরি, জানি গো আল্লাহ জান্নাত দিতে দেরি করে নাই, আমরাও দেরি করব না, তেলের মধ্যে ছেড়ে দাও, ভাইয়ের মতো আমরাও মালিকের জান্নাতে ঢুকতে চাই।
এই কথা শোনা মাত্র রাগান্বিত হয়ে গেল খ্রিস্টান রাজা। দ্বিতীয় একজনকে আবার তেলের মধ্যে ছেড়ে দিল। গোস্তগুলো কাবাব হয়ে গেল, হাড্ডিগুলা খেরকুটার মতো পানির মধ্যে যেমন করে ভাসে এমন করে ভাসতে আরম্ভ করলো। মুসলমান ইমানদার, মুমিন কারে কয়, ইমানদার কারে কয়, একটু পার্থক্য বোঝানোর চেষ্টা করতেছি রে মুসলমান। দ্বিতীয়জন ব্যক্তি যখন ছেড়ে দেওয়া হয়, এবার শেষ 3 নাম্বার ব্যক্তিকে ছেড়ে দেবেন। পড়বে বলতেছে এখনো সময় আছে, তাদের মতো যদি তেলের মধ্যে ভাজি না হইতে চাও এখনো সময় আছে, ইমান ছেড়ে দাও, নাইলে তোমাকেও ছেড়ে দেওয়া হবে। হঠাৎ করে একজন ওই দলের মানুষ, খ্রিস্টানদের দলের মানুষ, ব্রেনি মানুষ, হঠাৎ করে রাজাকে এসে বলতেছে, ও রাজা মশাই, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে যদি আল্লাহর জান্নাতের মধ্যে তারা ঢুকে যায়, তাহলে তেলের মধ্যে কেন ছেড়ে দেবেন? তেলের মধ্যে কেন ছেড়ে দেবেন? যার কারণে তেলের মধ্যে যাবার পরেও আল্লাহর জান্নাত তারা কামাই করে নেয়। আগে কারণটা দেখতে হবে, কারণটাকে বুঝতে হবে। বলে কি কারণ? বলে না না, এমন তেলের মধ্যে এই ব্যক্তিকে ছাড়া যাবে না, এই ব্যক্তির ঈমান আগে নষ্ট করে দাও, এই ব্যক্তিকে জেলখানার মধ্যে বন্দি করে দাও, এই ব্যক্তির উপরে জুলুম করো, এই ব্যক্তির উপরে নারী লাগিয়ে দাও, এই ব্যক্তির জন্য মদের দোকান রিজার্ভ করে দাও, এই ব্যক্তির জন্য সমস্ত পাপাচার নোংরামি দিয়া রুমের মধ্যে বন্দি করে দাও। ও মুসলমান ভাইরা আমার, এর জন্যই তো আমরা অনেক সময় বলেছি জীবন চলে যাবে যাবে, এরপরেও বাতিলের সামনে মাথা নত করব না। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার ওই বন্ধুকে, ভাইটাকে রুমের মধ্যে বন্দি করা হলো। রুমের মধ্যে বন্দি করা হলো কারণ একটাই, তাদের উদ্দেশ্য তাদের ঈমানটাকে নষ্ট করবে। ঈমান নষ্ট হইলে কবরে গেলে জান্নাত পাবে না, আল্লাহর জান্নাতের ঘেরানো পাবে না। মুসলমান ইমানদার, কি করা যায়, কি করা যায়? যেই ব্যক্তি এই পরামর্শ রাজাকে দিল, ওই ব্যক্তির একজন সুন্দরী সুদর্শী মেয়ে ছিল। আল্লাহর নাফরমান ওই খ্রিস্টান ব্যক্তি রাজাকে বলতেছে, ও রাজা মশাই, মেয়ের প্রতি লোভ নাই, জমিনের মধ্যে এমন কোনো মানুষ নাই, নারীর প্রতি লোভ নাই, টাকার প্রতি লোভ নাই, এমন কোনো জমিনের মধ্যে মানুষ নাই। কি করা যায়, কি করা যায়? মানুষের ঈমানটাকে নষ্ট করার জন্য একটাই মাত্র হাতিয়ার। কয়েকটা বস্তু দ্বারা মানুষের ঈমানটাকে নষ্ট করা যায়, কয়েকটা বস্তু দ্বারা মানুষের ঈমানটাকে নষ্ট করা যায়। 1 নাম্বার নারী, 2 নাম্বার টাকা, 3 নাম্বার হলো মদ। জোরে বলো, কথা ঠিক না বেঠি? 3টি বস্তুর বিনিময়ে মানুষের ঈমান, দামি ঈমানটাকে নষ্ট করা যায়। এ দুনিয়ার মুসলমান, দিলের কান দিয়া শোনো রে ভাই, তাদের ঈমান আজকে আমাদের ঈমান। বন্দি করা হলো রুমের মধ্যে, মেয়েটিকে দিয়ে 40 দিনের জন্য বন্দি করে দেওয়া হয়। এত সুন্দর মহিলা, কুমারী মহিলা দেওয়া হলো। যুবকের রুমের মধ্যে বাইরে থেকে তালা বন্ধ করা হলো। ওই মহিলাকে বলা হলো, এ মহিলা, তোমাকে বড় উপরে হুকুম দেওয়া হবে, ওকে যদি তোমার প্রেমে ফাঁদে ফেলিয়া তোমার সৌন্দর্য আকৃষ্ট করিয়া তাকে যদি জিনার কাজ করাইতে পারো, তোমাকে রাজ্যের একটা অংশ তোমাকে লিখে দেওয়া হবে। মুসলমান, এই চক্রান্ত আজকে নয়, পূর্ব থেকেই মুসলমানদের উপরে চক্রান্ত করতেছে। মুসলমানদের ঈমান কেমনে নষ্ট করা যায়? জোরে বলেন, কথা ঠিক না বেঠি? পূর্ব থেকে মুসলমানদের ঈমানের উপরে তারা মেহনত করতেছে, মুসলমানদের ঈমান যেন নষ্ট করা যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, ব্যাখ্যা দিতে গেলে লম্বা সময় লাগবে। সংক্ষিপ্ত আকারে আপনাদের শুধু ঈমানের ব্যাপারে, মুমিনদের, আমার আপনার মুমিনদের, কাফের মুশরিকদের মধ্যে মুমিনদের পার্থক্য বোঝানোর চেষ্টা করছেন। মুসলমান নারীকে ঢুকে দেওয়া হলো, বলা হলো খাবার যদি চায় শুকরের গোস্ত দিবা, আর পানি যদি চায় মদ মিশানো পানি দেবা, মদ মিশানো পানি দিবা। ও দুনিয়ার মুসলমান, আজকে সমাজের মধ্যে মাদক সয়লাব আছে না নাই? বলেন, সমাজের মধ্যে মাদক আছে না নাই? যুব সমাজ আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
আমার যুবক, আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু কোন দিকে যাচ্ছে একটু খেয়াল করে নেবেন। আমার সন্তান নাকি মাদকের দিকে, আমার সন্তান নাকি ইয়াবার দিকে, আমার সন্তান নাকি গাঞ্জার দিকে, আমার ভাইটা যেন ইয়াবার দিকে, হিরোইনের দিকে ছুটছে। ফিরাও ফিরাও ফিরাও, একটাই রাস্তা হলো ইমানের রাস্তা। কত মানুষ দোয়া করে, হুজুর দোয়া করেন আমার সন্তান ইয়াবা আসক্ত, আমার সন্তান মাদকাসক্ত, আমার একটি সন্তানের জন্য পুরা ফ্যামিলি বরবাদ হয়ে যাচ্ছে, পুরা ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, দোয়া করেন। আছে না নাই এমন? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই দিয়ে এই কৌশল অবলম্বন করে রুমের মধ্যে বন্দি করা হলো। একদিন দুই দিন পার হয়ে যায়, সুন্দরী বেগানা নারী অর্ধ উলঙ্গ বেশে ইমানদার যুবকের সামনে উপস্থাপন হয়। না না, ইমানদার যুবক তার কলিজার মধ্যে কেবলমাত্র একমাত্র লোভ তার মালিককে পাবার জন্যে। সুবহানাল্লাহ, কালকে বাজে কইবেন। ইমানদারের কলিজার মধ্যে লোভ একটাই, আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ। না না, ওই সুন্দরী মহিলার দিকে তাকায় না। এমন করতে করতে 20 দিন 25 দিন চলে যায়। যুবকটা খানার জন্য বলে না, খাইতেও চায় না। কারণটা কি? মহিলা আবেগ উফলুত হয়ে জিজ্ঞাসা করে ফেললো, ও যুবক, আমার দিকে কেন তাকাও না? তোমার কি ক্ষুধা লাগে না? আল্লাহর বান্দা কোনো কথার জবাব দেয় না। কেবলমাত্র একমাত্র তার একটাই মাত্র করণীয়, মালিকের কুদ্দুতে পায় সিজদার মধ্যে ডাক দেয়া বলে, আল্লাহ আমার ইমান বাঁচা, আল্লাহ আমার ইমানটাকে তুমি বাঁচাও, তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, 40 দিন যখন হয়ে যায়, এবার মেয়েটি বলতেছে, নিজের থেকেই ভাবলো, না না, অর্ধ উলঙ্গ বেশে আমার দিকে তাকায় না, আমি এবার আমার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় রাখবো না, পরিধানের কাপড় থাকবে না, একদম উলঙ্গ অবস্থায়। যুবকের যখন রাত্র হয়ে গেল, যুবক তার দিকে তাকাবে এইটা ভেবে বিছানার মধ্যে সুন্দর ফুলসজ্জা সাজায়া সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে একদম উলঙ্গ অবস্থায় মেয়েটি, কোমরে মেয়েটি যখন শুয়ে আছে, আর মনে মনে ভাবতেছে, আমাকে দেখার পরে এই যুবক আর ঠিক থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আজকেই এই যুবকের ইমান চলে যাবে, আমার সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মেয়েটি উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। অনেকক্ষণ হয়ে যায়, অনেকক্ষণ হয়ে যাওয়ার পর, অনেকক্ষণ যখন অতিক্রম হয়ে গেল, মেয়েটি এবার মৃদু মৃদু ছোট ছোট করে ভাবতেছে আর বলতেছে, আরে এখনো কেন আসে না? যুবক কেন আমার দিকে আকৃষ্ট হয় না? চোখ খুলে তাকিয়ে দেখতেছে, যুবক এই মেয়েটির দিকে আসা তো দূরের কথা, এই যুবক মেয়েটির দিকে তো তাকানো দূরের কথা, এই যুবকটি তখন ক্ষুদ্রে ক্ষুদ্রে কান্দে আর জায়নামাজের মধ্যে সিজদায় পড়ে আছি। মেয়েটি তখন তাকিয়ে দেখতে পাইল, ছেলেটি যখন সিজদার মধ্যে পড়ে তার প্রভুর দরবারে রোনাজারি করতেছে, নিজের ঈমান আমল বাঁচানোর জন্য, আখলাককে বাঁচানোর জন্য মুমিন ব্যক্তি আল্লাহর কাছে ক্রন্দন করতেছে। ওই মুহূর্তে চারপাশ দিয়া ওই মহিলা দেখতেছে এত সুন্দর নাজ নিয়ামতের খাবার, এত সুন্দর আইটেমের খাবার ওই মহিলা কোনো দিন তার চর্মচক্ষু দ্বারা দেখে নাই। এত সুন্দর খাবারের ঘিরান বের হয়েছে, বাইরে থেকে তালাবদ্ধ ঘরে খাবার দিল কি? আরো জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কে দিয়েছে? আল্লাহ। মেয়েটি অবাক হয়ে গেল। সকালবেলা 40 দিন পার হয়ে যাবে, সকালবেলা অন্য একজন ওই মেয়েটার বাবা এসে দরজার মধ্যে নখ দিয়ে তালা করে বলতেছে, মা জানি গো তোমার সৌন্দর্যের পাগল হয়ে যুবক মনে হয় তোমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে। মেয়েটি নিচের দিকে তাকাইয়া বাবাকে মৃদু মৃদু কণ্ঠে বলে, বাবা কি বলতেছো? না না, এমনটি হয় নাই, বড় ব্যতিক্রম ঘটেছে। বলে, কি ব্যতিক্রম ঘটেছে? ও বাবা, আমার প্রেমে ছেলেটা পাগল হবে তো দূরের কথা, এই ছেলেটার ঈমান আমল আর আখলাক দেখে আমি তোমার মেয়েটাই ছেলের প্রেমে পাগল হয়ে গেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
খুলে বলো কি ঘটনা ঘটেছে। এই ছেলেটির 40 দিন পর্যন্ত কার্যকলাপগুলো তারা বাবার কাছে বর্ণনা করেছে। এবার মেয়েটির বাবার সামনে যখন খুলে বলল, মেয়েটির বাবা কেমন যেন আবেগ আপ্লুত হয়ে বলল, আরে জমিনের মধ্যে এত সুন্দর মানুষ এখনো আছি, না 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 না, এই ছেলেটিকে আর রুমের মধ্যে বন্দি নয়, এই ছেলেটিকে এই খ্রিস্টান রাজা জুলুম বাচ্চার সামনে থেকে দূরবর্তী এলাকার মধ্যে প্রত্যাবর্তন করানোর ব্যবস্থা করতে হবে। কে করা যায়? রাত্র হলো, ছেলেটাকে দরজা খুলে অন্যত্র পালানোর জন্য সজদা করলো ওই খ্রিস্টান মেয়ে আর মেয়েটির বাবা। সন্তান যখন এমন কথা বলল, মেয়ের বাবাটাও একটু আবেগে উফলুত দুর্বল হয়ে পড়ল মুসলমানদের প্রতি, তার টেন্ডেন্সি একটু পজিটিভ দিকে নিল। মুসলমান ভাইরা আমার, ইতিমধ্যে যুবক যখন চলতে চলতে সামনের দিকে যায়, এবার মেয়েটা আর মেয়ের বাবাটা পিছনে পিছনে যায়। হঠাৎ করে মেয়েটির বাবা ডেকে বলতেছে, নৌজন যুবক, এ মুসলমানদের যুবক, আয় একটুখানি দাঁড়া, জানি আমাদেরকে ধরতে পারলে আমাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে, জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে। ও যুবক, মৃত্যুর পূর্বে আসো দেখি মুসলমানদের ঈমান আর আমল যদি এত সুন্দর হয়, না জানি তাদের প্রভু কত সুন্দর। যুবক যেও না, দাঁড়াও, আমাদেরকে আগে ঈমানের কালেমা পড়ে দাও, সুবহানাল্লাহ পড়েন। খ্রিস্টান মেয়ে আর মেয়েটার বাবা ঈমানের কালেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুনিয়ার মুসলমান ঈমানদার যুবকটি যখন সামনের দিকে যায়, হঠাৎ করে যুবকটি দেখতে পায় সামনে থেকে দুইটা ঘোড়ার মধ্যে সোয়ারে অবস্থায়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, দুইটা ঘোড়ার মধ্যে সোয়ার হইয়া দুইটা যুবক এই যুবকের দিকে তেরে তেরে আসতেছে। এত সুন্দর চেহারা চরমচক্ষু দ্বারা কোনো দিন দুনিয়ার কোনো মানুষ দেখে নেই। এত সুন্দর দুইটা চেহারার যুবক আসতেছে, তেরে তেরে আসতেছে। সামনে যখন আসলো, এবার এই যুবকটি দেখার পরে অপলক দৃষ্টিতে পেল করে তাকিয়েছে। এবার দেখতে পাইল, আহারে ঘোড়ার মধ্যে সোয়ার অবস্থায় দুইজন যুবক। এই দুইজন যুবক অন্য কেউ নয়, তিনজন ব্যক্তির মধ্যে যেই দুইজন ঈমানের জন্য তেলের মধ্যে শহীদ হয়ে গেছে, এই দুইজন আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার মধ্যে তাদেরকে জান্নাতে ঘোড়া দিয়ে তাদেরকে তার যুবকের সামনে পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দুইজন যুবক ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে এসেছে। যুবক এবার ডেকে বলতেছে, ও দুইজন ভাই, তোমরা না দিনের জন্য শহীদ হয়ে গেছো, তোমরা না দিনের জন্য ঈমানের ব্যাপারে শহীদ হয়ে গেছো, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে করতে শহীদ, তোমরা কেমন করে আসলা? বলে, আমরা তো আসি নাই, আল্লাহ তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইয়া দিছি। কি সুসংবাদ? তোমরা তো মরে গেলা, মরার পরে আবার মানুষ কেমনে দুনিয়ার জমিনের মধ্যে আসে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সূরা বাকারার ২ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা যারা দ্বীনের জন্য শহীদ হয় তাদের ব্যাপারে আয়াত নাজিল করে জানিয়ে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য শহীদ হয় তারা কেবলমাত্র স্থানান্তর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রত্যাবর্তন হয়, স্থানান্তর হয়ে যায়, তারা কিন্তু মরে না। যারা শহীদ হয় তারা মরে না, সুবহানাল্লাহ পড়েন, বরং তারাই জীবিত। আলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
যারা দ্বীনের ব্যাপারে শহীদ হয়ে যায় তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো এখনো জীবিত, কেবলমাত্র স্থানান্তর হয়েছি। আল্লাহ সুসংবাদ দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। কি সংবাদ এবার বলো দেখি? বলে, ও যুবক বন্ধু, ও ভাই আমাদের, তুমি জেনে রাখে দাও, আমরা যখন শহীদ হয়ে গেলাম, খ্রিস্টান রাজা জুলুম বাদশা যখন আমাদেরকে হত্যা করলো তেলের মধ্যে, আল্লাহর কবরে যাইতে দেরি হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে আমাদের জন্য একটা ঘর বানায়া রাখছি। কিন্তু 40 দিন পর্যন্ত এত সুন্দর যুবতী মহিলা পাবার পর, এত সুন্দর দুনিয়ার নাজ নিয়ামত পাবার পর, তুমি এই দুনিয়ার আসবাবিয়াতকে লাথি মেরে ইমান বাঁচানোর জন্য, ইমান আর আখলাক বাঁচানোর জন্য তুমি আল্লাহর কাছে ক্রন্দন করেছো। ও ভাই, তুমি শুনে রাখো, আমাদেরকে আল্লাহ যেই জান্নাত দিয়েছে শহীদ হওয়ার বিনিময়, জুলুম বাদশার অত্যাচার থেকে নিজে বাঁচতে পারো নাই, কিন্তু তোমার ইমানকে বাঁচাইছ, তোমার আখলাক আর আমলকে বাঁচাইছ। আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছে, শহীদ হওয়ার কারণে যেই জান্নাত আমাদেরকে আল্লাহ দিছে, এর চাইতে বড় জান্নাত তোমার জন্য আল্লাহ রেডি রাখছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এর জন্য বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর প্রতি ঈমান যারা গ্রহণ করেছেন, একত্ববাদ বিশ্বাস যারা করেছেন, তাওহীদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করবেন মৃত্যু পর্যন্ত, তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, অনেক লম্বা কথা সংক্ষিপ্তভাবে বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, এই কথাটি কেন বললাম? হাজারো জুলুম আর নির্যাতন, এক যুগ পার হয়ে গেছে, জুলুম নির্যাতন হয়েছে, এরপর বাতিলের সামনে মাথা নত করে নাই, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টায় বুলন্দ রাখার আহ্বান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ ওনাকে সাধারণ কোনো জান্নাত দেবে না, জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করবে। আমাদের এই তামান্না, আমরা তাদের জন্য দোয়া করছি, আমিন পড়েন, যারা এই দিনের ব্যাপারে, দিনকে উজ্জীবিত রাখার জন্য নিজের সব কিছু ছাড়তে রাজি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।